চলুন আজকে দারুণ একটা ইংরেজি শব্দ শেখা যাক। আচ্ছা, ভাবুন তো, হাতে টাকা পেলে আমরা সাধারণত কি করি? আজকের শব্দটা হলো ইমপ্রভিডেন্ট, মানে যে ভবিষ্যতের কথা ভাবে না বা পরিকল্পনা করে না। ব্যাপারটা সহজে বুঝতে চলুন আন্টু আর শান্তু দুই বন্ধুর একটা গল্প শুনি। গল্পটা শুরু হয় মাসে প্রথমে। দুজনেই তাদের হাত খরচের টাকা পেল। আন্টু কি করল? সব টাকা সাথে সাথেই চিপস আর গেম খেলে উড়িয়ে দিল। আন্টুর এই অভ্যাসটাকেই ইংরেজিতে বলে ইনপ্রভিডেন্ট হ্যাবিট। এর ফলেই সে পরে টাকার সমস্যায় পড়ে। কিন্তু তার বন্ধু শান্তু ছিল একদম অন্যরকম। তার একটা প্ল্যান ছিল। শান্ত অল্প কিছু খরচ করল আর বেশিরভাগ টাকা ভবিষ্যতের জন্য জমিয়ে রাখল। শান্তুর এই ভালো অভ্যাসটা হল প্রভিডেন্ট, এটা ইমপ্রভিডেন্টের একদম উল্টো। তাহলে বোঝা গেল আন্টু হল ইমপ্রভিডেন্ট বন্ধু আর শান্তু হল প্রভিডেন্ট বন্ধু। হঠাৎ করেই ঘটল এক সমস্যা। পরীক্ষার ঠিক আগে আন্টুর কলমটা ভেঙে গেল। যেহেতু আন্টু ইমপ্রভিডেন্ট ছিল, তার কাছে কলম কেনার মতো কোনো টাকাই ছিল না। আর শান্তু, সে তো প্রভিডেন্ট, জমানো টাকা দিয়ে সে সহজেই নিজের প্রয়োজন মেটাতে পারল। শুধু ব্যক্তিগত জীবনেই না, ইমপ্রভিডেন্ট হওয়ার ফল কিন্তু আলো অনেক বড় হতে পারে। যেমন ধরুন ব্যবসা বা রাজনীতির ক্ষেত্রেও এর প্রভাব কিন্তু অনেক মারাত্মক। এই বাক্যটার মানে হল একজন সিইওর ইমপ্রভিডেন্ট সিদ্ধান্তের জন্য পুরো কোম্পানি সমস্যায় পড়ে গেল। আবার এখানে দেখুন, একজন রাজনীতিবিদের ইমপ্রভিডেন্ট পরিকল্পনার কারণে সাধারণ মানুষ সমস্যায় পড়ল। তাহলে চলুন এক নজরে দেখে নিই ইমপ্রভিডেন্ট মানে ঠিক কি কি। তাহলে প্রশ্নটা হলো, একটু পরিকল্পনা কি আমাদের ভবিষ্যৎকে আরও সুন্দর করতে পারে?